প্রত্যেকটা নতুন শুরুরই একটা শুরু থাকে, আর সেই শুরুটা যখন হয় শৈশব কিংবা কৈশোরের, তখন সেই প্রথম শুরুটা হয় ঘর কিংবা বিদ্যালয় থেকে। আর এবছরে আমাদের স্বচ্ছ ভারত মিশনের স্লোগান যখন রয়েছে স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা, ঠিক তখনই এই স্লোগানকে সামনে রেখে স্বচ্ছতাই সেবা এই কথাটাকে মাথায় রেখে আমরা কতটা সচেতন, কিংবা আমাদের আগামী প্রজন্মই বা কতটা স্বচ্ছতা নিয়ে সচেতন। কারণ আমাদের চারপাশ যতটা স্বচ্ছ এবং সুন্দর থাকবে, আমরাও ততটা দৈহিক এবং মানসিক সুস্থ সুন্দর থাকব। কারণ স্বচ্ছতা মানেই হচ্ছে প্রাকৃতিক এবং সামাজিক সার্বিকভাবেই। আর এই বিষয়গুলো নিয়ে আমাদের আগামী প্রজন্ম ঠিক কতটা সচেতন সেটা জানতেই আজকে কিন্তু আমরা চলে এসেছি রাজধানীর বাণী বিদ্যাপীঠ গার্লস স্কুলে। এই স্কুলে কিভাবে ছাত্রীরা স্বচ্ছতা নিয়ে সচেতন রয়েছেন এবং তাদের অভ্যাসে, তাদের মস্তিষ্কে কতটা এই স্বচ্ছতা গেঁথে দিচ্ছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা, এই সার্বিক বিষয়গুলোই কিন্তু আমরা তুলে ধরব আমাদের আজকের প্রযোজনা। গোটা দিনই রয়েছি বাণী বিদ্যাপীঠ গার্লস স্কুলে। এই যে স্বচ্ছতা মিশন বা স্বচ্ছ কথাটার মানে এই গোটা স্কুলের ছাত্রছাত্রীদের কাছে কি, গোটা দিন অধ্যয়নের পাশাপাশি কিভাবে তারা এই স্বচ্ছতাটাকে তাদের অভ্যাসে রপ্ত করে নিয়েছে, সেই সব বিষয়গুলো নিয়ে এখন কথা বলবো ছাত্রীদের সঙ্গে। প্রথমে জানতে চাইবো তোমার নামটা কি, কোন ক্লাসে পড়ো? আমার নাম স্নেহা আক্তার, আমি ক্লাস 12-এ পড়ি। 12-এ পড়ো, মানে প্রায় শেষের পথে বিদ্যালয়। তো স্বচ্ছতা বিষয়টা তো তুমি শুরু থেকেই দেখছো, তোমার কাছে স্বচ্ছতার মানে কি? আমার কাছে স্বচ্ছতার মানে পরিষ্কার পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্রকৃতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমাদের যদি ক্লাসরুম বা বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে আমাদের পড়তেও সুবিধা হবে, তা আমরা পড়তেও পারবো, পড়তেও কোনো অসুবিধা হবে না। তো আমাদের বাগানে অনেক সবসময়ই গাছ লাগানো হয়, আমিও লাগিয়েছি। স্কুলে যে এই যে স্বচ্ছতার কাজগুলো পড়াশোনার পাশাপাশি এটা করতে কতটা ভালো লাগে? ভালো, অনেক ভালো লাগে। কি কি কাজ করো? আমি গাছে জল দিই, গাছ লাগাই, তারপরে স্কুল ঝাড়ু দেই, তারপরে ক্লাসরুম পরিষ্কার রাখি। স্কুলে যে এই যে ঘর ক্লাসরুম ঝাড় দেওয়া বা বাগানে জল দেওয়া, বাড়িতেও এই একই কাজগুলো করছো? স্কুলে যা যা শিখছো বাড়িতে ছোট ভাই বোন বা আশপাশের লোকদের এগুলো বলো? হ্যাঁ, বলি। আচ্ছা, তোমার নাম কি, কোন ক্লাসে পড়ো? আমার নাম ভূমিকা দাস, আমি ক্লাস 11-এ পড়ি। তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো, এবছরে স্বচ্ছতা মিশনের একটা স্লোগান রয়েছে, তুমি কি জানো সেই স্লোগানটা কি? স্বভাব স্বচ্ছ, সংস্কার স্বচ্ছ। আচ্ছা, স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা, এর মানেটা কি তুমি বুঝতে পেরেছো? এটার মানে যদি আমরা নিজের স্বভাবকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি, নিজের নিজের রোজ লাইফের মধ্যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে এটা দেখা যাবে যে আমাদের যে সংস্কারটা সেটাও স্বচ্ছতার মধ্যেই পড়ছে।
যদি আমরা রোজ নিজেকে পরিষ্কার রাখি, নিজের পরিবেশকে পরিষ্কার রাখি, নিজের স্কুল বিদ্যালয় সব কিছু পরিষ্কার রাখি, তাহলে আমাদের সমাজটাও পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই পড়ছে, আমাদের সংস্কৃতিটাও সেভাবে স্বচ্ছতার মধ্যেই পড়ছে। বাহ, খুব সুন্দর। সমাজ সুন্দর থাকলে আমরা সুন্দর থাকবো। তো স্কুলে কি ধরনের স্বচ্ছতার কাজগুলো তোমরা করো? স্কুলে আমরা প্রথমত আমাদের নিজেরকে পরিষ্কার রাখতে হবে, নিজের ইউনিফর্ম, নিজের স্কুলের জুতো, নিজের চুল, মানে নিজেকে আগে পরিষ্কার রাখতে হবে। তারপর আমাদের যে ক্লাসরুম সেটাকে পরিষ্কার রাখতে হবে। তারপর বিদ্যালয়, স্টাফ রুম সব কিছু পরিষ্কার রাখতে হবে। আমাদের স্কুলে সব জায়গায় ডাস্টবিনও আছে স্কুলকে পরিষ্কার রাখার জন্য, বিদ্যালয়কে পরিষ্কার রাখার জন্য। তারপর বাগানের মধ্যে বাগানকে পরিষ্কার রাখতে হবে, মানে সব কিছু পরিষ্কার রাখতে হবে। সেটাই এই স্লোগানটার মাধ্যমে বোঝানো হয়েছে। আমরা কিন্তু এই স্বচ্ছতা বিষয়টা আসলে কি, এই নতুন প্রজন্মের মস্তিষ্কে স্বচ্ছতা নিয়ে কতটা ধারণা রয়েছে, তারা কতটা সচেতন, এবছরের স্লোগানটা নিয়ে তারা কতটা সচেতন, গোটা বিষয়গুলো নিয়েই কথা বলছি। অনেকেই সেটা জানেন, স্বচ্ছতা মানেই যে একটা প্রকৃতির পাশাপাশি একটা সুন্দর সমাজ গড়ে তোলা উচিত, এটা কিন্তু আমরা ইতিমধ্যেই তাদের মুখ থেকে শুনেছি। আবারও কথা বলবো, বেশ কিছু এবারে কিন্তু কচিকাচারা রয়েছে, অর্থাৎ 6 থেকে যাদের শুরু তারা রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো তাদের কাছে ঠিক স্বচ্ছতার মানে কি, কিভাবে তারা প্রত্যেক দিনের পড়াশোনার পাশাপাশি এই স্বচ্ছতা বিষয়টাকে রপ্ত করে নিয়েছে। একেবারেই শুরুতে রয়েছে, তোমার নামটা জানবো, কোন ক্লাসে পড়ো? রেশমি সূত্রধর, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। সপ্তম শ্রেণীতে পড়ো। আচ্ছা, এই যে স্বচ্ছতা বলছি আমরা, স্বচ্ছতার মানেটা কি? স্বচ্ছতার মানে হচ্ছে আমাদের নিজেকেও পরিষ্কার রাখতে হবে, আমাদের ঘরবাড়ির চারপাশেকেও পরিষ্কার রাখতে হবে, আমাদের রাস্তাঘাটকে, আমাদের স্কুলকেও পরিষ্কার রাখতে হবে। স্কুলে কি কি কাজ করো স্বচ্ছতা? স্কুলে নিজে যেমন ঝাড়ু দেওয়া, তারপরে টয়লেটটাকে পরিষ্কার রাখা, তারপরে জাবরাগুলোকে ফেলে দেওয়া, এগুলোই। আচ্ছা, একদিন যদি ধরো স্কুলে এসে দেখলে স্কুলটা পরিষ্কার নেই, তখন কেমন লাগবে? তখন এমন একটা লাগে যেমন ভালো লাগছে না, সব স্কুল সুন্দর লাগছে, আমাদের স্কুলটা খারাপ লাগছে, পরিষ্কার লাগছে না। আচ্ছা, মানে মোদ্দা কথা হলো আমাদের চারপাশ সুন্দর থাকলে আমাদের মনটা ভালো লাগে, তাই তো? তোমার নামটা কি? আমার নাম শাহেদা বেগম। কোন ক্লাসে পড়ো? সপ্তম শ্রেণী। সপ্তম শ্রেণী। তোমার কাছে স্বচ্ছতার মানে কি? আমার কাছে স্বচ্ছতার মানে হচ্ছে স্বচ্ছতা থাকা আমাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ স্বচ্ছতা যদি আমরা না থাকি আমাদের অনেক রোগ হবে, অসুখ বিসুখ হবে। তার জন্য আমরা অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য আমাদের স্বচ্ছতা থাকা প্রয়োজন। কীভাবে স্বচ্ছ থাকতে হবে আমাদের? আমাদের প্রত্যেক সপ্তাহে মাথা শ্যাম্পু করতে হবে, পরিবেশকে পরিষ্কার রাখতে হবে, তারপর প্রত্যেক সপ্তাহে নখ কাটতে হবে, ইত্যাদি যত কাজ আছে করতে হবে। স্কুলে কি কাজ করো? স্কুলে ক্লাসরুম সাফাই করি, বাগান পরিষ্কার করি, যত যে আবর্জনা আছে সেগুলিকে পরিষ্কার করি। বাড়িতে করো এগুলো? হ্যাঁ। অন্যদের বলো করতে? হ্যাঁ, বলি। আচ্ছা, এবারে যাব তোমার কাছে। তোমার নাম কি, কোন ক্লাসে পড়ো? আমার নাম ঈশা দেবনাথ, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আচ্ছা, স্বচ্ছতার এই মানে, তুমি অষ্টম শ্রেণী মানে সপ্তম শ্রেণী থেকে একটু ওপরে, তাহলে তোমার কাছে আরেকটু বেশি জানতে পারবো হয়তোবা। তোমার কাছে স্বচ্ছতার মানেটা ঠিক কি? আমার কাছে স্বচ্ছতা মানে হলো আমার নিজেকে পরিষ্কার রাখা এবং আমার আশেপাশে যে পরিবেশ আছে সেটাকেও স্বচ্ছ রাখা। আমি চেষ্টা করব আমার বাড়িঘর, আমার বিদ্যালয়, তারপর রাস্তাঘাট সব কিছু নিজে থেকে পরিষ্কার করার। আচ্ছা, এই যে বললে স্বচ্ছতার মানে হচ্ছে পরিবেশটাকেও পরিষ্কার রাখা, শুধু কি ঝাড় দিয়ে পরিষ্কার রাখলেই হবে, না অন্যভাবে পরিষ্কার রাখতে হবে? মানে কি সেখানে মানসিকভাবে নিজেকে পরিষ্কার রাখতে হবে? আমাদের নিজেকেও পরিষ্কার রাখতে হবে, আমাদের শরীরকে পরিষ্কার রাখতে হবে। যেমন আমাদের প্রত্যেক সপ্তাহে চুলে শ্যাম্পু করতে হবে, নখ কাটে রাখতে হবে, ঘর বাড়ি পরিষ্কার রাখতে হবে, এরকম করে। সেটা তো আমরা করবোই আমাদের দেহের সুস্থতার জন্য, কিন্তু আমরা দেখতে পাই আমাদের চারপাশে কত হিংসা, হানাহানি, কত কিছু হচ্ছে, তাতে করে কি আমাদের চারপাশের পরিবেশটা আদৌ স্বচ্ছ আছে? না, সেটার জন্য একদমই তার জন্য আমরা অন্যদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে তারাও যাতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তারা তাদের চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে।
একদমই আমরা চেষ্টা করব নিজেদের পাশাপাশি চারপাশকেও সুন্দর এবং স্বচ্ছ রাখতে। তোমার কাছে যাব, কি নাম, কোন ক্লাসে পড়ো? আমার নাম মোনালি সাহা, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আচ্ছা, স্বচ্ছতার মানে কি, আর স্কুলে এসে ঠিক কীভাবে নিজেকে এই স্বচ্ছতার সঙ্গে জড়িয়ে দিচ্ছ? স্বচ্ছতার মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমি স্কুলে এসে ক্লাসরুম ঝাড় দিই, বা টয়লেট পরিষ্কার রাখি, তারপরে আবর্জনা টাবর্জনা থাকলে এগুলি ফালাই, তারপরে সব কিছু গার্ডেন টার্ডেন পরিষ্কার রাখি। বাড়িতে কি এই একই কাজগুলো করো, না সেগুলো সেখানে আর করা হয় না, স্কুলে শুধুমাত্র টিচারদের অনুশাসনের জন্য করছো, বাড়িতে মা বা অন্যরা করছে, তুমি নিজে করছো না? না, বাড়িতেও করি, স্কুলেও এসেও করি। আশপাশে যারা রয়েছে পাড়া প্রতিবেশী, তাদের কি সেটা শেখাচ্ছ? হ্যাঁ। তো তোমার কি মনে হয় কতটা পারছো করতে, লোককে বোঝাতে পারছো যে আমি যেমন পরিষ্কার তুমিও পরিষ্কার? আমি তো বোঝানোর চেষ্টা করছি, ওরাও করছে। তোমার নামটা কি, কোন ক্লাসে পড়ো? আমার নাম অনামিকা রুদ্রপাল, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। স্বচ্ছতা যে আমরা বলি বারবার, এই যে বলছি স্বচ্ছতা স্বচ্ছতা, স্বচ্ছতার মানে কি? আমাদের মানসিকভাবে নিজেদের শরীরকে এবং আশেপাশের রাস্তাঘাট, বিদ্যালয় সব কিছুই পরিষ্কার রাখতে হবে, না হলে অসুখ বিসুখ হতে পারে। শুধু কি অসুখ বিসুখ, আমাদের মন ভালো থাকতে হবে না? হ্যাঁ। তো একদিন ধরো স্কুলে এলে, স্কুলে এসে দেখলে যে প্রচণ্ড দুর্গন্ধ, চারদিকে পরিষ্কার নেই, কিচ্ছু ঠিকঠাক নেই, সেখানে তোমার কতটা ভালো লাগবে, কি মনে হবে? আমার ভালো লাগবে না, আর এগুলিকে আমি পরিষ্কার করার চেষ্টা করব। ধন্যবাদ। আগে নিজে পরিষ্কার করে তবেই কিন্তু নিজের মনকে সুন্দর করে চেষ্টা করা হবে যে নিজের প্রত্যেক দিনকার যে পঠন পাঠন, দৈনিক যে পঠন পাঠন, সেটাতে যেন মনোনিবেশ করা যায়। সত্যি এই কচি কাচাদের মস্তিষ্কে কিন্তু ওই যে বলে না, আপনি আচরি ধর্ম পরেরে শেখাও, সেটা বোধ হয় কোথাও না কোথাও অনেকটাই গেঁথে গেছে। তাদের কথা যতটা বুঝলাম, স্কুলে যেটা শিখছে তারা কিন্তু বাড়িতেও সেটা করছে। তোমার নামটা জানতে চাইবো, কোন ক্লাসে পড়ো? আমার নাম রিয়া পাল, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। স্বচ্ছতার মানে কি, কি মনে হয় কিভাবে আমরা স্বচ্ছ থাকব? আমরা নিজের ইউনিফর্ম, তারপর বাড়িতে যে কাপড়গুলি আছে, আমরা সপ্তাহে একদিন আমরা সেগুলিকে ডেটল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার রাখবো। শুধুমাত্র সপ্তাহে একদিন ডেটল দিয়ে ধুলেই হবে, আর প্রত্যেক দিন যদি আমাদের আশপাশ সুন্দর না থাকে? না, আশপাশ তো করবই, তার সাথে বাড়ির যে কাজগুলি আছে সেগুলি আমরা পরিষ্কার করব, ভালোভাবে ঠিকঠাক রাখবো। স্কুলে কি কি কাজ করানো হয় স্বচ্ছতার? স্কুলে ক্লাসরুম ঝাড়ু দেওয়া হয়, তারপর বাগান পরিষ্কার করা হয়, এগুলি। তোমার নাম কি, কোন ক্লাসে পড়ো? আমার নাম সোনালী দাস, আমি সপ্তম শ্রেণীর ছাত্রী। স্বচ্ছতা যে এই বারবার বলছি, এতজন বললো স্বচ্ছতা, আমরা বুঝি যে নিজেকে পরিষ্কার রাখা, সব কিছুই শুনলাম। তোমার কাছে এই স্বচ্ছতাটা বলতে শুধুমাত্র কি ঘর, বাড়ি আর স্কুল, না আর কোথাও স্বচ্ছতার প্রয়োজন আছে? না, এমন না, বাগানকে পরিষ্কার করে রাখা উচিত। সব কিছুই যা সামনে পাই, পরিবেশ যদি পরিষ্কার না থাকে তাহলে আমরাও ভালো থাকে না, মানে মনটা খারাপ হয়, এই জায়গাটা পরিষ্কার নয়, কেমন দুর্গন্ধ আসছে এমন মনে হয়। তার ধরো আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখলাম ময়লা পড়ে আছে, তখন কেমন মনে হবে? তুমি কি করবে? ধরো সেখানে চিপসের প্যাকেট পড়ে আছে বা কিছু একটা পড়ে আছে রাস্তার মধ্যে, তখন তুমি কি করবে? সেগুলো দেখলে কি করো? সেটাকে দেখলে আমার মনে হয় যারা ওই রাস্তায় কাজ করে ওরা তো এটা করতে পারতো, আমার এরকম মনে হয়। কারণ মানে সেটা ওই রাস্তায় যারা কাজ করে ওরা তো করতে পারতো, আমাদের কি উচিত নয় সেটা তুলে ডাস্টবিনে ফেলা? হ্যাঁ, অবশ্যই এরকম উচিত যে আমরাও এরকমটা করি, কিন্তু এরকম কেউ করে না। অনেক সময় আমার ঘরেও ভাই উঠানে ওই চিপস টিপস ফেলে দেয়, তো ওইটা আমি পরিষ্কার করি। ভাইকে শেখাও যে ওটা করতে হয়? হ্যাঁ, আমি শেখাই, আমি ভাইকে শেখাই, ছোট বোন থাকলে ওদেরকেও শেখাই। আমি বলি এটা করা উচিত, ঘর দুয়ার মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। একদমই, ঘর দুয়ার যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তেমনি পাশাপাশি আমরা অন্যকেও বোঝাবো কিভাবে আমরা সুন্দর এবং সুস্থ থাকব। একটা সুন্দর পরিবেশ এবং সুস্থ সমাজই কিন্তু সার্বিক স্বচ্ছতা আনবে। আজকে যারাই কথা বললেন, এই গোটা স্কুলের ছাত্রীরা ষষ্ঠ থেকে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকেই কিন্তু তাদের মস্তিষ্কে স্বচ্ছতা নিয়ে একটা সুন্দর স্বচ্ছ ধারণা পোষণ করছে। এটাই বোধহয় এই প্রজন্মের কাছে আমাদের বাড়তি পাওনা।
আমরা গোটা দিন বাণী বিদ্যাপীঠ এইচএস স্কুলের ছাত্রীদের সঙ্গে ছিলাম, কিভাবে তারা সেখানে নিজেদের স্বচ্ছ রাখছে, স্কুল পরিসরটাকে স্বচ্ছ রাখছে, কিভাবে বাগানের কাজ করছে, সব কিছু দেখলাম, তাদের মুখে শুনলাম তাদের কাছে স্বচ্ছতার মানে কি। কিন্তু তাদের মস্তিষ্কে এই স্বচ্ছতা শব্দটা যারা গেঁথে দিচ্ছেন, যারা সেই মূল কাণ্ডারি অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, তারা কি ভাবছেন আর কিভাবে ছাত্রীদের মাঝখানে এটা ছড়িয়ে দিচ্ছেন, এই বিষয়টা কিন্তু জানা বড় বেশি জরুরি আমাদের আজকের এই প্রযোজনায়। প্রথমেই কথা বলবো আমার সঙ্গে যিনি রয়েছেন স্কুলের এএইচএম, ওনার কাছ এএইচএম স্কুলের এএইচএম রয়েছে, ওনার কাছ থেকেই জানবো যে এই যে স্বচ্ছতা মিশন গোটা স্কুলে পড়াশোনার পাশাপাশি এই স্বচ্ছতা শব্দটা কিভাবে ছাত্রীদের কাছে পৌঁছে দিচ্ছেন। আপনার নামটা আগে একটু জানতে চাই। দীপ্তি দেব বর্মা। আচ্ছা, এই যে স্বচ্ছতা শব্দটা প্রথমেই জানতে চাইবো আপনার কাছে এটার মানে কি? মানে স্বভাব স্বচ্ছতা, স্লোগানটা হলো স্বভাব স্বচ্ছতা এবং সংস্কার স্বচ্ছতা। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে উদ্যোগ নিয়েছিলেন এবং বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের নির্দেশে ভারতের প্রত্যেকটি জনগণ এবং ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা এবং স্বচ্ছতা বিকাশের জন্য স্বচ্ছতা হি সেবা এবং এক পেড় মাকে নাম নামে যে কর্মসূচি গ্রহণ করেছেন, সেটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বলে মনে করি। কারণ আজ এই নগরায়নের পাশাপাশি যে আমাদের পরিবেশকে যে সুন্দর রাখতে হবে, তার জন্য ছাত্রছাত্রী এবং জনগণের মধ্যে গাছের গুরুত্ব কতটুকু সেটা জাগানোর জন্য এই পরিকল্পনাকে আমি যথেষ্ট গ্রহণযোগ্য এবং সময় উপযোগী আর উৎসব্যঞ্জক বলে মনে করি। তাই আমরা আজ আমাদের স্কুলে শিক্ষক শিক্ষিকা ছাত্রীরা মিলে বৃক্ষরোপণ করেছি মায়ের নামে। আর সেটা যেন আমরা যেমন আমাদের মাকে ভালোবাসি, তেমনি একটি গাছ মায়ের নামে লাগালে আমরা সবাই মিলে সেটাকে লালন পালন করব, বড় করব এবং সেটা ভবিষ্যতে বিশ্বের উষ্ণায়ন রক্ষায় সহায়ক হবে। তাই আমি আমাদের নরেন্দ্র মোদী স্যার, প্রাইম মিনিস্টার, ওনাকে ধন্যবাদ জানিয়ে আর বলছি যে আমরা সবাই ওনার পাশে থেকে এই কাজগুলি করব এবং আমি আহ্বান রাখছি সবাই মিলে গাছের গুরুত্ব বুঝে গাছ লাগাবো এবং ওনার এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তুলব, সার্থক করে তুলব। আচ্ছা, এই তো গাছ লাগানো বা প্রকৃতিকে সুন্দর রাখা, পাশাপাশি যে সার্বিক স্বচ্ছতা, আমাদের সামাজিক স্বচ্ছতা, কিভাবে ছাত্রছাত্রীদের মাথায় কতটা আপনারা পৌঁছে দিতে পারছেন বলে মনে হচ্ছে? হ্যাঁ, আমরা সেটা নিয়ে তো কাজ করলাম। আজকে তো আমরা সবাই মিলে স্বচ্ছতা নিয়ে কাজ করলাম, ছাত্রীরা মিলে, স্যার দিদিমণিরা মিলে সবাই রাস্তাঘাট পরিষ্কার করেছি, তারপর দিয়ে বাগান পরিষ্কার করেছি, তারপর স্কুল প্রিমিসেস সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে এই মুহূর্তে এএইচএম ছাড়াও আরও অন্যান্য শিক্ষিকারা রয়েছেন, তাদের সঙ্গেও কথা বলবো, কারণ তারা প্রত্যেক দিন যেমন বিদ্যালয়ের যে পঠন পাঠন রয়েছে সেই পঠন পাঠন কর্মসূচির পাশাপাশি কিন্তু ছাত্রীদের মনে করিয়ে এই স্বচ্ছতাটা প্রত্যেক দিন তাদের অভ্যাসে রপ্ত করাচ্ছেন। আরও একজন শিক্ষিকার সঙ্গে কথা বলবো, আপনার নামটা জানতে চাইব। আমি ইন্দ্রাণী সাহা। আচ্ছা, যে জিনিসটা শুরুতেই জানতে চাইব, বারবার আমরা বলছি স্বচ্ছতা, এই স্বচ্ছতা শব্দটার মানেটা আপনার কাছে ব্যক্তি হিসেবে ঠিক কি বোঝেন স্বচ্ছতা? আসলে স্বচ্ছতা বলতে আমরা এটাই বুঝি যে প্রথমত আমরা ঘর থেকে এই স্বচ্ছতাটা জানি, যেরকম আমরা সকালবেলা প্রতিদিন ঘুম থেকে উঠে আমাদের নিজেদেরকে ব্যক্তিগত যে পরিচ্ছন্নতা ওইটা রাখি, পাশাপাশি আমাদের ঘরদোর পরিষ্কার করি, পাশাপাশি সমস্ত কিছু আমাদের যে বাড়ির আশপাশ এলাকা প্রতিদিন আমরা দেখি, বিশেষ করে আমাদের শহরের বাচ্চারা বা আমরা সবাই দেখি যে প্রতিদিন মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে লোক আসে, আমাদের বাড়িঘর পরিষ্কার করে দিয়ে যায়। তো এই সমস্তগুলো এরপর আমরা যখন স্কুলে আসি তখন আমরা নিজেরা এবং বাচ্চারা সবাই মিলেই আমাদের শ্রেণীকক্ষগুলো, তারপর আমাদের যে বিদ্যালয়ের আশপাশ যা কিছু আছে ওগুলো প্রতিদিনই আমরা পরিষ্কার করার চেষ্টা করি। এছাড়াও আমরা এই চলতি মাসেই প্রথম দিকে আমরা স্বচ্ছতা পখওয়ারা
একটা রাষ্ট্রীয় মিশন ছিল, ওইটা নিয়ে আমরা 15 দিন যাবত আমরা কাজ করেছি। এবং এরই মধ্যে আমাদের ছাত্রীরা এর আগে থেকেও, এই পাখোয়ারার আগে থেকেই আমরা প্রতিদিন ছাত্রীরা আমাদের স্কুলে আসে এবং রুটিন করে ওরা সাফাইটা করে, ওদের যার যার ক্লাসরুম, এবং প্রতিদিন আমরা ওইটা দেখি এবং নিজেদের পোশাক আশাক, নখ পরিষ্কার করা, হাত ধুয়ে খাওয়া, হ্যাঁ, এরকম ব্যক্তিগত স্বচ্ছতা বা শৌচালয়ের যে ব্যক্তিগত স্বচ্ছতাগুলো, এগুলো আমরা বাচ্চাদের নিয়ে এগুলো নিয়ে আলোচনা করেছি। এমনকি আমরা স্কুলের বাইরে গিয়েও বিভিন্ন ক্লাবে গিয়ে আমরা মেয়েদেরকে নিয়ে আমরা গেছি, ওইখানে গিয়ে আশপাশ এলাকার জনগণকে নিয়ে অনেকটাই এলাকার জনগণকে সচেতন করার চেষ্টা করেছি। এ সমস্ত বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি এখন। এবং এছাড়াও আমাদের বিদ্যালয়ে এনএসএস রয়েছে, ওনারা প্রতিদিন তাদের নির্দিষ্ট কর্মসূচির মাধ্যমে এই স্বচ্ছতাকে তুলে ধরছেন ছাত্রছাত্রীদের, যাতে এটা স্বভাব হয়ে যায়, মানে এটা রক্তের সঙ্গে মিশে যায়, সেটাই আমরা চেষ্টা করছি আর কি। আচ্ছা, এটা তো গেল আমাদের চারপাশের যে পরিবেশ অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ, সেটাকে স্বচ্ছ রাখার কথা। এবছরে আমাদের স্লোগানটা একটু যখন অন্যরকম রয়েছে, স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা, সে জায়গায় এই স্বচ্ছতা শব্দটা তো আমাদের সার্বিক আসে, আমাদের প্রকৃতির পাশাপাশি আমাদের সামাজিক একটা স্বচ্ছতা দরকার। আজকের দিনে দাঁড়িয়ে একটু অন্যরকম প্রশ্নে যাব। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা দেখতে পাচ্ছি হয়তো বা প্রত্যেকটা ঘরেই সিঙ্গেল চাইল্ড, সেখানে তাদের মানসিকতাটা একটু অন্যরকম, শেয়ারিং কেয়ারিংটা তারা এতটা বোঝে না, যেটা একটা সময় নিউক্লিয়ার ফ্যামিলির আগে যখন জয়েন্ট ফ্যামিলির যে কনসেপ্টটা ছিল, সেখানে অনেকটাই বেশি বাচ্চারা সেই বিষয়গুলো নিয়ে সজাগ এবং সচেতন ছিল। আজকে সিঙ্গেল চাইল্ড হিসেবে সেখানে মানুষ হচ্ছে, আজকে সবাই ট্রেন্ডের দিকে ঝুঁকে যাচ্ছে। দেখা যাচ্ছে উৎসব মানেই আমাদের একটা ধ্যান ধারণা ডিজেমুখী হয়ে যাচ্ছে, আমরা নিজেদের রুট ভুলে যাচ্ছি। সেখানে এই যে স্বচ্ছতার যে সার্বিক মানেটা, সামাজিক স্বচ্ছতাটা স্কুলের শিক্ষিকা হিসেবে কতটা ছাত্রদের মস্তিষ্কে গেঁথে দিতে পারছেন? হ্যাঁ, অবশ্যই আমিও আপনার সঙ্গে সেই ব্যাপারে সহমত। আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমাদের হয়, ওখানে আমরা চেষ্টা করি আমাদের যে স্থানীয় যে অনুষ্ঠানগুলো, বিশেষ করে লোকসংস্কৃতিটাকে ওদের মধ্যে জাগিয়ে রাখার চেষ্টা করছি। এবং বিভিন্ন পদক্ষেপেই ওদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি যে, বিশেষ করে আপনি যে সিঙ্গেল চাইল্ডের কথা বললেন, আমরা চেষ্টা করি যে আমাদের যে বাচ্চাগুলো আসে ওদের মধ্যে ফ্রেন্ডশিপ যাতে থাকে, ওকে দিয়ে মানে যে শেয়ারিংটা ওইটা করো, বা তুমি ঝগড়া হয়ে গেছে দুই বন্ধুর মধ্যে, এসছে আমাদের কাছে নালিশ নিয়ে, তখন আমরা চেষ্টা করি ওদেরকে বুঝিয়ে দিতে যে এটা তুমি একটু সহ্য করো, ওটা হয়তো ওর ভুল হয়ে গেছে, তুমি এটা মেনে নাও। এগুলো সংস্কার মানে স্বচ্ছতা বলে আমার মনে হয়। এটা অনেকটাই এদের মধ্যে কিছুটা প্রতিক্রিয়া হবে পরবর্তী সময়ে, ব্যক্তিগত জীবনে গিয়ে ওরা এটাকে ওই আপনি যেটা বললেন যে সামাজিক স্বচ্ছতা, ওইটাতে মনে হয় কিছুটা হলেও ওদের মাথায় ঢুকবে বা ওদের মজ্জাগত হয়ে যাবে এই ব্যাপারটা। তো সাংস্কৃতিক দিক এবং তাদের ব্যক্তিগত যে মানসিকতা, সংস্কার, এগুলোকে আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি ওদেরকে, যাতে ওরা মিলেমিশে থাকে বা আমাদের পরিবেশের সঙ্গে, সমাজের সঙ্গে যাতে মিলেমিশে থাকতে পারে। সিঙ্গেল চাইল্ড হলেও বা ওদের যে সার্বিক হ্যাঁ সে বুঝেছি, সেটাই, ওইগুলো আমরা চেষ্টা করি আর কি, সবাই মিলেই আমরা এইগুলো নিয়ে বিভিন্ন মাঝে মাঝেই আমরা মিটিং করি, একটা স্টাফ মিটিং হয় আমাদের মধ্যে, যে বাচ্চাদেরকে কিভাবে এগুলো থেকে দূরে রাখা যাবে, বিভিন্ন যে সামাজিক সমস্যাগুলো আমাদের সামনে আসে, এগুলো আমরা প্রায়শই প্রত্যেক শনিবার আমাদের একটা এরকম ক্লাস হয়, ওই শনিবারে ওই ক্লাসগুলোতে আমরা ওই বাচ্চাদেরকে এগুলো নিয়ে সচেতন করি আর কি। ধন্যবাদ। সত্যি ঘর থেকেই তো আমাদের শিক্ষাটা শুরু হয়, ঘরের পরেই যে আমাদের শিক্ষার মূল জায়গা অর্থাৎ বিদ্যালয়, এই বিদ্যালয়ে যদি সার্বিকভাবে একটা ছাত্র বা ছাত্রীকে তৈরি করা যায়, কিভাবে পরিবেশের পাশাপাশি সামাজিকভাবেও তারা স্বচ্ছ হয়ে উঠবে, তখন খুব স্বাভাবিকভাবেই এই স্বচ্ছতার সার্বিক মানেটা বেরিয়ে আসবে। কারণ একটা রাজ্য যখন সুন্দর হবে, তখন খুব স্বাভাবিকভাবেই একটা দেশ সুন্দর হবে। আর একটা দেশ একটা নাগরিককে দিয়েই
কিন্তু তৈরি হয়। একটা নাগরিক যখন তার মস্তিষ্কে প্রকৃতি এবং সমাজ নিয়ে স্বচ্ছ ধারণা পোষণ করবে, তখন খুব স্বাভাবিকভাবেই সেই দেশ বা রাষ্ট্রটাও স্বচ্ছ এবং সুন্দর হবে। বিশ্ব উষ্ণায়নের ফলে অনেকটা সময় ধরেই, কিন্তু প্রায় অনেকটা বছর ধরেই আমাদের এই পৃথিবীতে অক্সিজেনের অভাব আমরা অনেকটাই বোধ করছি। আমরা যখন হাঁসফাঁস হয়ে উঠছি, ঠিক তখনই করোনা বা কোভিড পরিস্থিতিতে আমরা সব থেকে বেশি প্রত্যেকটা ঘরে ঘরে অক্সিজেনের অভাব আদৌ কি সেটা বোধ করেছিলাম। আর সেখান থেকে বোধহয় কোথাও না কোথাও আমাদের এই পৃথিবীর অক্সিজেনের অভাবটা নিয়ে একটু বাড়তি চিন্তা, বাড়তি ভাবনা আমাদের মানসিক মস্তিষ্কে গেঁথে গিয়েছিল। সেখান থেকে অনেকেই আমরা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, পৃথিবীকে আবার সবুজ করার চেষ্টা করছি, এবং প্রত্যেকটা সামাজিক সংস্থা প্রশাসনিকভাবে যেমন উদ্যোগ নেওয়া হচ্ছে, সামাজিক সংস্থা যেমন উদ্যোগ নিচ্ছে, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্কুলগুলিতেও এই উদ্যোগটা একটু অন্য রকমভাবে নেওয়া হচ্ছে। আজকে যখন আমরা আমাদের এই স্বচ্ছতার অনুষ্ঠান নিয়ে গোটা দিন বাণী বিদ্যাপীঠ এইচএস গার্লস স্কুলে রয়েছিলাম, ঠিক তখনই এই অভিনব একটা উদ্যোগ কিন্তু আমরা এখানেও লক্ষ্য করেছি। আর এই স্কুলে এই উদ্যোগের যিনি হোতা, অর্থাৎ যে শিক্ষক মহাশয়ের তত্ত্বাবধানে এখানে এই গাছ লাগানো বা বাগান করা ছাত্রছাত্রীদের অভ্যাসে রপ্ত হচ্ছে, তিনি কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মনোজ রায় স্যার, স্যারকে প্রথমেই যে জিনিসটা জানতে চাইব, এই যে বাগান করা, আপনার যে তত্ত্বাবধানে এই বাগান করছে ছাত্রছাত্রীরা, আমরা শুরুতেই দেখলাম বাগান পরিষ্কার করা বা কীভাবে ছাত্রছাত্রীদের এটা যেন একটা আনন্দ, অন্যরকম বাড়তি একটা পাওনা, কীভাবে এই কাজটা মূলত শুরু করেছিলেন? দেখুন, করোনা আবহে সবাই বলে যে করোনা আমাদেরকে ধ্বংস করেছে, কিন্তু ধ্বংসের মধ্যে সৃষ্টি লুকিয়ে থাকে আমরা জানি। তো এই করোনা আবহে যখন আপনার অফিস আদালত বন্ধ, স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ, তখন বিশেষ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটা কথা বেরিয়েছিল যে শিক্ষকরা ঘরে বসে টাকা রোজগার করছে, কেননা স্কুল বন্ধ। কিন্তু এই কথা কিন্তু কেউ বলছে না যে অফিস বন্ধ ওরা টাকা রোজগার করছে, শুধু শিক্ষকদের টার্গেট করা হচ্ছে। শিক্ষকরা যেহেতু পড়ানো নেই, ঘরে বসে বসে শুধু বেতন গুনছে। তো আমিও ভাবলাম যে হ্যাঁ, এটা তো ঠিক, আমার তো স্যালারি তো ঢুকে যাচ্ছে, কিন্তু আমি কি করলাম, আমার তো কিছু করা হলো না। তো আসলে ব্যাপার হলো, আমি স্কুল লাইফ থেকেই এনএসএসের সঙ্গে যুক্ত, কলেজ লাইফেও এনএসএসে আমি ছিলাম, এবং এমবিবি কলেজে যে এখন পুরো এমবিবি কলেজের বাগানের মধ্যে প্রচুর পরিমাণ ইউক্যালিপটাস গাছ, বিভিন্ন রকম গাছ আছে, সেগুলো আমরা লাগিয়েছিলাম 1983 সনে। তো সেই অভ্যাসটা আমার আগে থাকতেই ছিল, গাছের প্রতি একটা সংবেদনশীলতা এটা আমার ছিল।
তো ভাবলাম করোনার সময় ভাবলাম বিদ্যালয়ে প্রচুর জায়গা পড়ে আছে, যখন দেখি একটা ছোট বাগান করা যায় কিনা, সময়টাও কেটে যাবে। মূল কথা হচ্ছে সময় কাটানো দিয়েই মানসিকতাটা, আর সঙ্গে ওই মানসিকতাটা মিলে আমি একা একা তখন এই স্কুলে কি করব, এই কোদাল দিয়ে মাটি কুবাতাম, এইভাবে আস্তে 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 করে স্কুলে এখন মোট 6টা বাগান গড়ে উঠেছে, 6টা বাগান। এবং সম্ভবত ত্রিপুরা রাজ্যে এটাই একমাত্র স্কুল যেটার মধ্যে আপনার মিনিমাম 100 রকমের প্রজাতির সবজি, ফুল, ফল, আয়ুর্বেদিক ওষুধ, এই সমস্ত উদ্ভিদ রয়ে গেছে। তো করোনা আবহে অনেক কিছু কিন্তু আমাদের শিখিয়েছে, এই যে গাছ লাগানোটাও শিখিয়েছে। কেন শিখিয়েছে? যেমন ধরুন আপনি দাঁড়িয়ে আছেন, আমি দাঁড়িয়ে আছি, আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি কিন্তু টাকা দিতে হচ্ছে না। অতএব কী নিচ্ছি কী ছাড়ছি আমরা অনেকে জানিও না, কিন্তু বিনা পয়সায় আসছে। পয়সা দিলে আমরা মূল্য বুঝি। তো আমরা যে বেঁচে আছি যার মাধ্যমে, এটা ফ্রি আসছে বলে আমরা গুরুত্ব দিই না। কিন্তু এবার করোনা বুঝিয়ে দিয়ে গেছে যে অক্সিজেনের কী গুরুত্ব। টাকা দিয়ে সেখানে অক্সিজেন কিনতে হয়েছে, পাইনি। হ্যাঁ, পাইনি, আমরা টাকা দিয়েও পাইনি। তো তখন মানুষের মধ্যে কিন্তু এই ধারণাটা বদলে গেছে অনেকের মধ্যেই, যে না গাছ লাগানো দরকার, কেননা গাছ না লাগালে অক্সিজেন পাওয়া যাবে না। তো আমরা স্কুলে বাগানটা করার পর আস্তে আস্তে ছাত্রছাত্রীরা এসছে, শিক্ষক শিক্ষিকারাও যথেষ্ট সহায়তা করছে, হ্যাঁ, এবং যতদিন যাচ্ছে ছাত্রছাত্রীরা এইটার প্রতি আগ্রহ বাড়ছে। তো এই যে ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করাচ্ছেন, সেখানে পড়াশোনার পাশাপাশি ঠিক কখন এরা এই বাগানের কাজ করছে? কারণ শুরুতে এসেই তো সেখানে স্বচ্ছতার যে কাজগুলো থাকে, স্কুল পরিষ্কার করা, বাগানটাকে তো একটু অন্যরকম সময় দিতে হয়, সেখানে গাছ লাগানো, যত্ন করা, জল দেওয়া। তো তাদের তো পড়াশোনাও রয়েছে, কখন কিভাবে করছে? সেখানে কি নির্দিষ্ট সময় করে দেওয়া হয়েছে বিভিন্ন ক্লাসের জন্য, না সেখানে নির্দিষ্ট কিছু ছাত্রছাত্রীকে বাছাই করা হয়েছে? প্রথমে হচ্ছে আমরা প্রতিটা ক্লাস থেকে আমরা যারা নিজ থেকে নাম দিতে, মানে যারা বাগানে কাজ করতে আগ্রহী তাদেরকে নেই। মানে এইরকম না যে তোমাদের সবাইকে বাগানে কাজ করতে হবে, যারা ভালোবাসে। হ্যাঁ, এখন যতদিন যাচ্ছে ভালোবাসার সংখ্যাটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বাচ্চারা উৎসাহিত হচ্ছে, বাচ্চারা নিজেদের মধ্যে ঝগড়া লেগে যায়, আমি বাগানে কাজ করব, আমি জল দেবো, এটা হয়তো আপনারা এতক্ষণে কিছুটা বুঝে গেছেন। তো ওইভাবে এক এক দিন এক এক ক্লাস থাকে। ছুটির আগে একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ছোট্ট একটা সময় 40-45 মিনিট তারা, এটা আমরা স্কুল লাইফেও করেছি, যেটা আপনারাও করেছেন, নাম ছিল SSSP, হ্যাঁ, সোশ্যাল সার্ভিস অ্যান্ড স্কুল পারফরম্যান্স। তো আমরা ছুটির পূর্ব মুহূর্তে একটা ছোট্ট সময় এক এক দিন এক এক ক্লাস বাচ্চারা দেয়, এবং হয়তো আপনারা দেখেছেন বাগানগুলো পার্ট করা আছে, 6, 7, 8, 9, 10 সমস্ত কিছু পার্ট করা আছে, NSS, ইকো ক্লাব সমস্ত কিছু পার্ট করা। তার ফলে হয়েছে কি ছোটো ছোটো পার্ট হয়ে গেছে, অল্প একটু সময় কাজ করলে হয়ে যায়। তো বৃষ্টির দিনে তো জল দিতে হয় না, ঘাস পরিষ্কার করতে হয়, আর যখন বৃষ্টি থাকে না তখন জল দিতে হয়, এটাই মূলত কাজ। এছাড়া স্কুলের ক্লাসরুম পরিষ্কার করা বা বারান্দা পরিষ্কার করা, এইটা স্কুল শুরুর আগেই বাচ্চারা প্রত্যেকের ক্লাসরুম পরিষ্কার করে, হ্যাঁ, তারা স্বচ্ছ করে রাখে। আপনি যেটা বলছিলেন যে এখানে অনেক ধরনের ফুলের গাছ যেমন রয়েছে, আয়ুর্বেদিক গাছ রয়েছে, সবজি গাছ রয়েছে, তো এই সবজি গাছগুলোকে কিভাবে মেনটেন করছেন, বা এগুলোতে যে ফলন হচ্ছে সেগুলোকে কি করা হয় পরবর্তীতে? এগুলো দেখুন, ত্রিপুরার বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে এই স্কুলে কিচেন গার্ডেন দেখার পর ওনারা এই প্রথম, এবং সঙ্গে অবশ্য কেন্দ্রীয় সরকারের কড়া নির্দেশিকা আছে, প্রতিটা স্কুলে যদি জায়গা না থাকে 5টা হলেও মিনিমাম গাছ থাকতে হবে, কড়া নির্দেশিকা। তো যার ফলে বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে এটাতে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এই স্কুলের এই বাগান দেখে কিছুদিন আগে আমাদের বুনিয়াদী শিক্ষা দপ্তর অধিকর্তা এসে ভিজিট করে গেছেন এবং খুব খুশি হয়েছেন। তারপর আমাকে 5টা স্কুলে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল পরীক্ষামূলকভাবে, ওইগুলোতেও বাগান করেছি আমি। তারপর আপনার যখন ওইগুলোতেও দেখলো ভালো বাগান হয়েছে, এখন সারা ত্রিপুরার প্রায় 5000 স্কুল এবং 500 মাদ্রাসাতে আমাকে পরামর্শদাতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে ওইগুলোতে কিভাবে বাগান গড়ে তোলা যায় এটাতে সাহায্য করা যায়। তাছাড়া আমার একটা সংস্থা আছে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা, এটার কাজ স্টুডেন্টদের নিয়ে শিক্ষামূলক এবং পরিবেশমূলক। তো এই সংস্থাটাকেও বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই সংস্থা প্রতিটা স্কুলে সাহায্য করতে পারবে, এবং প্রতিটা স্কুলে আমরা এই পর্যন্ত প্রায় 200 স্কুলে এবং মাদ্রাসাতে ফল ফুলের চারা দিয়ে আমরা সাহায্য করেছি। আচ্ছা, আমি বলছি এই যে কিচেন গার্ডেনে যে ধরনের ফল বা সবজি উৎপন্ন হচ্ছে সেগুলিকে কি করা হয়? এখানে যা উৎপন্ন হচ্ছে তা বাচ্চাদের মিড ডে মিলে ব্যবহৃত হয়।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মনোজবাবু কিন্তু শুধুমাত্র এই স্কুলের যে কিচেন গার্ডেন রয়েছে বা বাগান করার বিষয় রয়েছে সেটাই নয়, সার্বিকভাবে গোটা রাজ্যে যে কটা স্কুল রয়েছে বুনিয়াদী শিক্ষা দপ্তরের আওতায় প্রত্যেক কটা স্কুলের পরামর্শদাতা হিসেবে কাজ করছে। আর শুরুতেই যেটা বলেছিলাম, কোভিড আমাদের শিখিয়েছে অক্সিজেনের অভাব, সেই অভাব থেকেই আমাদের মস্তিষ্কে সবুজায়নের একটা চিন্তা, সেটাই মিলে গেল মনোজবাবুর কথায়। সেই অভ্যাস বা সেই ভাবনা থেকেই কিন্তু গাছকে ভালোবাসা থেকেই শুরু হয়েছিল এই বাণী বিদ্যাপীঠ গার্লস এইচএস স্কুলের বাগান করার যে চিন্তা বা চেতনা। সত্যি সার্বিকভাবে পরিবেশ এবং সমাজ যতটা সুন্দর এবং সুস্থ থাকবে, আমরাও ঠিক ততটাই সুন্দর এবং স্বচ্ছ থাকব। স্বচ্ছতা এই শব্দটার মানে শুধুমাত্র কিন্তু আমাদের গৃহকোণ কিংবা বাড়ির চারপাশ ঝাড় দিয়ে নোংরা আবর্জনা পরিষ্কার রাখাই নয়, কারণ স্বচ্ছতার অর্থই সার্বিক। পরিবেশ এবং সমাজ যত স্বচ্ছ এবং সুন্দর থাকবে, আমাদের দৈহিক এবং মানসিক বিকাশটাও ততটাই সুন্দর এবং সুস্থ হবে। আর তাই বোধহয় এবছরের যে স্লোগান রয়েছে আমাদের, স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা। গান্ধীজি যে কথা বলে গেছিলেন, যে স্বচ্ছতা শুরু করেছিলেন, তার মূল বার্তাটাও কিন্তু ছিল সামাজিক বৈষম্য কমিয়ে হাতে কলমে কাজ করা। আর এই স্বচ্ছতা শুরুটা যখন গান্ধীজি করেছিলেন, তাই আমরা যখন বলছি স্বচ্ছতাই সেবা, আর এবছরের যখন আমাদের প্রধান কেন্দ্রীয় স্লোগান রয়েছে স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা, তখন খুব স্বাভাবিকভাবেই পরিবেশের পাশাপাশি আমরা আমাদের সমাজকে যত স্বচ্ছ এবং সুন্দর করতে পারবো, তখনই প্রকৃত অর্থে সেবা কথাটা প্রতিফলন ঘটবে। আমরা আজকে গোটা দিন বাণী বিদ্যাপীঠ গার্লস এইচএস স্কুলে ছিলাম। স্বচ্ছতা নিয়ে তারা কতটা সচেতন, প্রকৃতি এবং সামাজিক স্বচ্ছতা তাদের মস্তিষ্কে কতটা গেঁথে দিতে পেরেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা, গোটা বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকে আমাদের এই প্রযোজনা তুলে ধরেছি। সেখান থেকেও কিন্তু একটাই মূল বার্তা ছিল, প্রকৃতি যতটা স্বচ্ছ এবং সুন্দর হবে, তার পাশাপাশি সামাজিক স্বচ্ছতা ঠিক ততটাই জরুরি। তবেই গড়ে উঠবে একটি সুন্দর এবং স্বচ্ছ সামাজিক পরিবেশ। আজকের মতো আমাদের এই স্বচ্ছ ভারত অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব বাণী বিদ্যাপীঠ স্কুলের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে।